আপনারা জানেন যে আমাদের গতকালে যে দৌলতের ৭ নম্বর ঘাটে যে বাস দুর্ঘটনা হয়েছে সেটার প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসন রাজবাড়ী থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমি সদস্য সচিব। এছাড়াও আমাদের ৫ কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা যারা সদস্য রয়েছি তারা আমরা সবাই একসাথে সরজমিনে ভিজিট করে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব নিরূপণ থেকে শুরু করে সুপারিশ কিভাবে এই দুর্ঘটনাটাকে পুনরায় যাতে না ঘটে সেই প্রেক্ষিতে যে কার্যক্রম সেটা আমরা আমার প্রতিবেদনে দাখিল করব নির্ধারিত সময়ের মধ্যে। হ্যাঁ, আমাদের মামলা একটা দায়ের হয়েছে। যে আপনারা এই বিষয়টা অনুধাবন করেছেন বা আপনারা তো ছিলেন আমাদের সাথে প্রথম থেকেই। গতবার যে 25শে মার্চে যে মর্মান্তিক যে বাস দুর্ঘটনা তার প্রেক্ষিতে তদন্ত হয়েছে, সেখানেও দুইটা তদন্ত হয়েছিল। ওই তদন্তের যত প্রতিবেদন ছিল, যত সুপারিশ ছিল, ওই সুপারিশ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই সুপারিশের মধ্যে জোরালো একটা সুপারিশ ছিল যে যাত্রীদের অবশ্যই নেমে যেতে হবে। আর অন্যান্য যে ডিপার্টমেন্টের সুপারিশ বলেন সবকিছু মিলে বাসের যে ফিটনেস থাকার বিষয়, বাসের কাগজপত্র এবং যে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স তার থাকবে কিনা এবং ঘাটের যে কিভাবে অবকাঠামোগত যে উন্নয়ন করা যায় সবকিছুই কিন্তু ছিল। সবকিছু মিলে সকল ডিপার্টমেন্ট আসলে আমরা এখানে টিম ওয়ার্ক হিসেবে আপনি দেখেছেন আমাদের যে মিটিং হয়েছিল পূর্ব প্রস্তুতি, সেই মিটিংয়ে আপনারা উপস্থিত ছিলেন। আমরা কিন্তু নিরলসভাবে সকল ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছি এবং এখনো কাজ করে যাচ্ছি যাত্রীরা যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে, তাদের যানমাল যাতে রক্ষা পায়। এক্ষেত্রে যাত্রীদের অনেক বড় ভূমিকা রয়েছে, তারাও সচেতন হতে হবে এবং তারাও যদি আমাদের প্রশাসনের কথা সবার কথা যদি শোনে সেক্ষেত্রে আমাদের মনে হয় কাজ করতে সবার জন্যই ভালো হবে। তো যেটা বলেছে ৫ কার্য দিবসের মধ্যে আমাদের সময় দিয়েছে। আসলে গতকাল দুর্ঘটনা যখন হয়েছে তখন তার পরবর্তীতেই কিন্তু আমাদের কমিটি সবাই সংশ্লিষ্ট সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আমাদের কার্যক্রম কিন্তু চলমান, অগ্রগতি আসলে চলমান জিনিস। আমাদের যেটা শেষ হোক, ফাইনালি শেষ হলে আমরা জমা দেবো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর। আচ্ছা, এই যে আপনাদের মাধ্যমে এর আগে আমি বিভিন্ন নিউজেও দেখেছি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আপনাকে এই প্রশ্নটা করেছিলেন। আসলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। এখানে আপাত দৃষ্টিতে আমার দেখে মনে হতে পারে যেটা খোলা বা এটাকে এই ধরনের কাজ করা যেতে পারে। এটা টেকনিক্যাল যারা বিশেষজ্ঞ রয়েছে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের বিষয়, তারা দেখে তারা যদি মনে করে যে এইভাবে এখানে কোনো মডিফাই করে কাজ করা যেতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে তারা এটা নজরদারির মধ্যে আনবে। আমার দপ্তর থেকে আপনারা যেহেতু আমাকে বললেন বা আমি আগেও জেনেছি, আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো এটা আসলে আরো জনবান্ধব করা যায় কিনা যদি তাদের কোনো টেকনিক্যাল প্রবলেম না থেকে থাকে। এই মাস্টার সাহেব কোনো হকার আছে কি ভিতরে? নাই